কাছ থেকে যে মাল নিত এর আগে নিত, যে ব্র্যান্ড গুলো নিত ওই ব্র্যান্ড গুলো নর্মাল ব্র্যান্ড, ম্যাডাম একবার নর্মাল ব্র্যান্ড, এগুলার নকল করার কিছু নাই, এগুলো এমনিতেই নর্মাল। এরপরে ও করতো কি, ওই আতিকের পাইজাম হয়তো বা মাসে 1 মাস পর 1.5 মাস পর 300-400 বস্তা নিত, যেটা বিক্রি করা 2-3 দিনের ব্যাপার। ওইটা নিয়ে মেমোটা সংগ্রহ করে রাখতো, তাই কি এবার আর মাল নিত না, কিন্তু মাল বাজারে দিত। আমার ডেলি 150 কল আসে, আমি প্রগতির ম্যানেজার, ডেলি 150 কল আসে কমপক্ষে, আতিকের পাইজাম আতিকে 28 নিয়ে। তো মার্কেটে আমার কমপ্লেন দিতেছে যে সূর্যমুখীতে এই দামে দিতে পারতেছে, আপনি দিতে পারতেছেন না কেন, ইদানিং কমপ্লেনটা বেশি হইতেছে। তখন আমি মাথায় নিলাম যে ঘটনা কি, ওর তো মাল দিতেছি না 3 মাস যাবত বা 2 মাস যাবত, ওই মালগুলো কোথায় পাইতেছে। এবার জাস্টিফাই করলাম, বস্তা বিভিন্ন জায়গায় দোকানদাররা বলতেছে ভাই আপনাদের চাল তো আগের চাইতে খারাপ, কেন ভাই আমার কাছ থেকে নিছেন, না ভাই সূর্যমুখী দিয়ে গেছে, আপনাদের মাল তো সূর্যমুখী দেয়, সমস্যা কি তাইলে। আমি কি কোনো সমস্যা নাই, আপনি বস্তাগুলো দেখেন, প্রত্যেকটা বস্তার সেলাই ডাবল এবং চালের সাথে কোনো মিল নেই। এরপরে আমরা আস্তে আস্তে ওদের সবাই মোটামুটি বারণ করছি যে সূর্যমুখীতে আমরা আতিক কোম্পানির চাল দিই না, আপনারা অর্ডার দেওয়া বন্ধ করেন। আমার কাছে এই দোকানদারকেও প্রমাণ আছে, 2-3 জন আছে যারা ইনস্ট্যান্ট ওদের এসআরও গালাগালি করছে যে আপনারা এই দামে কেমনে দেন আর এই খারাপ মাল কেন দেন, আমার কাছে প্রমাণ আছে, আমি দিতে পারি। এবার ম্যাডাম আমরা এটা নিয়ে গাঁটতে শুরু করছি। এখন ও যে বলতেছে সান ভাই প্রথম থেকে শুরু করছে, সান ভাই বরিশালের বিভাগের মধ্যে যারা দোকানদার আছে সবারই চাল বিক্রি করছে, কিন্তু এর মানে ওরে দাঁড়া করাইছে, ওর শুরুটাই 2 নম্বর জিনিস দিয়া। আপনার 10টা প্রোডাক্টও আছে যেগুলো ওর নিজের ব্র্যান্ডেই করে, আপনি চাইলে দেখতে পারেন 10টা ব্র্যান্ড দেখেন। আজকে মূলত আমাদের কাছে একটা অভিযোগ ছিল আর কি, সূর্যমুখী এন্টারপ্রাইজে চালে আসলে নকল করা হয় এরকম একটা অভিযোগ ছিল। তো আমরা তারই তদন্তে এসে এখানে আসলে সেটা সত্যতা আমরা পাই। মূলত এখানে যে আতিকের যে চাল প্যাকেটের বস্তা, সেটা মানে আমরা প্রকৃত যে বস্তা সেটা সংগ্রহ করার চেষ্টা করি এবং ওনার এখানে যেটা আছে দুই রকম পাই আর কি। তো এখানে আসলে নকল হচ্ছে, চালের নকল হচ্ছে, প্যাকেটের নকল হচ্ছে। এবং এছাড়া উনি যে চিনি গুঁড়া চাল 1 কেজি এবং বিক্রি করছেন, আর সাথে যে ইস্পা নামের যে চাটা, এটার বিএসটিআই ওনার মৌখিকরণের অনুমোদন আছে, কিন্তু ট্রেডমার্কের যে লাইসেন্সটা থাকতে হয় সেটা নেই, সেটা ছাড়াই উনি বাজারজাতকরণ করছে সেই ট্রেডমার্ক দিয়ে। তো এই বিষয়গুলো আমরা ওনাকে নির্দেশনা দিয়েছি। আর উনি ভবিষ্যতে যখন যার কাছ থেকে উনি চাল নিয়ে আসবেন, যে পার্টির কাছ থেকে, যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাল নিয়ে আসবেন, তিনি একটা স্টক মেনটেন করবেন যে কত চাল এসছে, এই তারিখে এন্ট্রি করবেন এবং পরবর্তীতে প্রতিদিন কতটুকু সেখানে ডিসবার্স হলো ডে ওয়াইজ সেগুলো লিখবেন, যাতে করে আমরা পরবর্তীতে আসলে এগুলো আমরা দেখতে পারি এবং ত্রুটি হয় সেগুলো আমরা ধরতে পারি আর কি। আর আজকে এখানে সূর্যমুখী এন্টারপ্রাইজকে আমরা ভোক্তা অধিকার আইনের 45 এবং 50 দুটি ধারায় 1 লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এবং এরকম যদি কোনো অভিযোগ আসে, ওনার নামেও যদি আসে বা অন্য কারো প্রতিষ্ঠানে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। অপূর্ব অধিকারী, উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর বরিশাল, এবং আমার সাথে আমার 2 সহকারী পরিচালক আছেন এবং ক্যাবের প্রতিনিধি আছেন। আমার অফিস অন্যান্য স্টাফ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা কাজ করছি।